হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাটন কষা। তো তার জন্য আমি 1 কিলো মাংস আমি আগে থেকে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলোকে কেটে রেখে দিয়েছি। এবার আদাগুলোকে আমি পেস্ট করে নেব। আদার সঙ্গে আমি পরিমাণ মতো জিরেও দিয়ে দিলাম, দিয়ে আমি একসঙ্গে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো আমার মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, যাতে আমি ছাকা তেলে আলুটা ভেজে নিতে পারবো। আমি কিন্তু মাংসয় আলু খাই। জানি না তোমরা কে কে খেতে ভালোবাসো, আমি ভালোবাসি। যাই হোক, আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু হালকা লবণ আর হলুদ দিয়ে। এবার যে তেলটা আছে এই তেলেই আমি মাংসটা রান্না করব। তো তার জন্য তেলটাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিব হলুদ, লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব হালকা। এদিকে আমি যে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো, ওই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব আদা আর যে জিরের পেস্টটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব লবণ পরিমাণ মতো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। আমি সেদিন লঙ্কা বাটিনি, খুব তাড়া ছিল, তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করেছিলাম। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো যাই হোক, আমার লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছে, তাই জন্য আবারও লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, কারণ খাসির মাংসে একটু সর্ষের তেল না দিলে ভালো লাগবে না। তো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কয়েকটা ফ্লেভারের জন্য। তো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার মিশিয়ে নেব। নিয়ে এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, জলটা একটু দিয়ে দিলাম বেশি করে, যাতে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি গরম মশলাটা বেটে নেব। দিয়ে দিয়েছি একটু দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি সাদা এলাচ। দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এদিকে 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, দেখব তলাতে আঁচি লেগে গেছে কিনা। তো দেখো, জলটা একটু কমে গেছে। এবার আমি দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি পরে দিচ্ছি এই কারণে, কারণ আলুগুলো আগে দিলে সেদ্ধ হয়ে যেত। তো এবার আমি আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট মতো আমি রেখে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। দেখো, তো আমি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা এবার আমি দিয়ে দেবো, কারণ আগে থেকে তেল দিলে তো গলে যাবে। তো সেজন্য তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি যে আলুগুলো আছে সেই আলুগুলোকে আমি তুলে নেব, কারণ আলুগুলো যদি আমি এখন রাখি তো কষাতে কষাতে আলুগুলো সব গলে যাবে। তো আমি সেই জন্য আলুগুলো সব এক এক করে তুলে নিলাম। নিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। দেখো, কালারটা কত সুন্দর ছেড়েছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, এলাচ আর দারচিনিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা না থাকে। দারুণ হয়েছিল খেতে। দেখো, কালারটা কত সুন্দর এসছে, মনে হচ্ছে 1-2 পিস যদি পেতাম কি ভালো হতো। তো যাই হোক, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পুরো রান্নাটা গরম জলে করি। তো আমি এবার দিয়ে দেব গরম জল, আমি যে আগে থেকে গরম জল করে রেখেছিলাম। এবার আমি গরম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো, গরম জলটা দিলে কি হয়, সেদ্ধটা ভালো হয়, খুব সফট হয়। তো আমি গরম জলটা দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাটন কষা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে 2 মিনিট আবার ফুটিয়ে নেব। তো তাহলেই আমার তৈরি। আর এবার গরম গরম ভাতের সাথে স্যালাড আর খাসির মাংস, উফ কি দারুণ খেতে। যাই হোক, দেখো কালারটা ছেড়েছে কেমন। এবার আমি সার্ভ করে নেব।